হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিতলি অ্যান্ড দীপস লাইফস্টাইল ব্লগ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। দেখো, এখানে বেশ মিডিয়াম সাইজের আমি কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি। এই রেসিপিটা যারা তোমরা ঘরে বানাবে খুব ইজিলি বানাতে পারবে। এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমি খুব ইজি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আছে খানিকটা রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এবং এক কোয়া হচ্ছে পেঁয়াজ। এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর দেব স্বাদ মতো নুন। এরপর এতে দিয়ে দেব বেশ খানিকটা গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরে ধনে গুঁড়ো। এরপর দেব খানিকটা পাতিলেবুর রস, আর দেব সামান্য একটু টক দই, আর দেব একটু সর্ষের তেল। ব্যাস, দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্রিজে। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব। কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে এতে অ্যাড করে দেব গোটা গরম মশলা, এটা অয়েলের মধ্যে ফ্লেভারটা যখন ইনফিউজ হয়ে যাবে গোটা গরম মশলাটা দিয়ে দেবো খানিকটা ক্রাশ করা গার্লিক, এটা ভালোভাবে সসে করে নেবো। সস করবো কিছু কুচনো পেঁয়াজ, এটা ভালো করে ভেজে নেব। তার সাথে অ্যাড করে দেবো কয়েকটা কুচনো টমেটো। তারপর খুব ভালো করে সবকটা জিনিস ভেজে নিয়ে এতে এবার আমাদের ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেবো। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবং এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। তারপর মশলাটা থেকে ছেড়ে দিয়েছে, ভালো করে তেল ছেড়ে দিয়ে জলটাও কিন্তু টেনে নিয়েছে। এবার তোমাদের একটু হালকা আছে এটাকে কষতে হবে, ব্যাস তাহলেই তোমাদের গরমা গরম চিকেন কষা রেডি। করে কষিয়ে নেওয়ার পর এবার এটার মধ্যে দিতে হবে কিছু গরম মশলা গুঁড়ো। তাহলেই আমাদের স্পেশাল চিকেন রেডি।
চিকেন কষার কালারটা জাস্ট দেখো, কিচ্ছু করিনি, তোমাদেরকে সিম্পলি দেখালাম ম্যারিনেট করে রেখে যখন এটা কড়ায় তোমরা কষবে তার আগে একটুখানি পেঁয়াজ, গোটা গরম মশলা আর 3-4 কুচি রসুন থেতলে নিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচটা লো করে বসিয়ে দেবে। মাঝে মাঝে নাড়তে থাকবে। মাংস থেকে প্রথমে জল ছাড়বে, সেই যে জল ছাড়বে তাতেই তোমাদের মশলাটা সম্পূর্ণভাবে গলে গিয়ে খুব ভালোভাবে মাংসের মধ্যে মিলে যাবে। অ্যাট দ্য এন্ড তোমরা এই রেজাল্টটা পাবে। জাস্ট এইভাবে একদিন বাড়িতে মাংস রান্নার পরে দেখো কেমন লাগে। গরম ভাতে খেতে, পরোটার সাথে খেতে, রুটির সাথে খেতে, অলসো লুচির সাথে খেতে।